বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের অংশ ৭ গম্বুজ মসজিদ থেকে মাত্র ১০ কিলোমিটার উত্তরে আনুমানিক ১৭ শতাব্দীতে তৈরি করা হয়েছিল একটি ঐতিহাসিক মঠ। এর নাম কোদাল মঠ হলেও স্থানীয়ভাবে এটি অযোধ্যা মঠ হিসেবেই বেশি পরিচিত ছিল। বর্গাকার ভূমি পরিকল্পনায় চতুষ্কোণ বিশিষ্ট ভেতরে উপর নির্মিত হয়েছে অনিন্দ্য সুন্দর এ মঠ। এর উচ্চতা আনুমানিক 18.29 মিটার। ইটের তৈরি মঠের প্রাচীরগুলোর পুরুত্ব 3.17 মিটার এবং ভেতরের বর্গাকার প্রত্যেক দেয়ালের দৈর্ঘ্য 2.61 মিটার। মঠের ভেতরের অংশে 12 বাই 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তলদেশের আকারে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে। মঠের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এবং টেরাকোটার কাজ সহ টপ পোষণ যে ফাটল ধরছিল সেই কাজটি খুব সুন্দরভাবে এখানে সংস্কার কাজ হচ্ছে। আর এরকম একটা বিল্ডিংয়ে এরকম একটা জায়গায় যে আমি কাজ করতেছি এর জন্য আমি খুব খুশি। কিন্তু দীর্ঘদিন এখানে কোনো সংস্কার না হয় অনেক বড় বড় গাছপালা জন্মগ্রহণ করেছিল এবং এটা অনেক জায়গায় ফাটল ধরেছিল। বর্তমান সরকার স্থানীয় মানুষ মঠের ভিতর গরু ছাগল বাঁধে, তারপরে অনেকে আছে নেশা করে এসে, এর জন্য কোনো তদারকি নেই। মঠে প্রবেশের মোট 3টি পথ ধারণা করা হয়। দক্ষিণ দিকের প্রবেশ পথটি ছিল মূল ফটক, বাকি প্রবেশ পথ দুটি পূর্ব ও পশ্চিম দিকে। প্রবেশ পথগুলো মূলত করবেল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এগুলোর উপরে পোড়া মাটিতে খোদাই করা লতাপাতা, ফুল ইত্যাদি এখনও দৃশ্যমান। ভেতরের দিকে প্রায় 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ উপরের দিকে উঠে গেছে। গত মার্চ মাস থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে সংস্কার করছেন এবং এখন কিন্তু আমরা দেখছি যেন দর্শকরা এখন আসা শুরু করেছে এবং তারা এটা দেখে খুব খুশি হচ্ছে এবং এটা কাজ যখন সম্পন্ন হবে আরও খুশি হবে। সংরক্ষণের অভাবে এই স্থাপনাটির মূল্যবান নির্মাণশৈলী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছিল। প্রায় 23 লাখ টাকা ব্যয়ে মার্চ থেকে শুরু হয়েছে সংস্কারের কাজ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।